সরস্বতী পুজোকে কেন্দ্র করে সীতানন্দ কলেজে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। কলেজের সরস্বতী পুজোয় কে ব্রতী হবেন তা নিয়েই ঝামেলার সূত্রপাত। এরপর টিএমসিপি এবং এবিভিপি দুই ছাত্র সংগঠনের মধ্যে আলোচনায় শুরু হয় বাগদেবীর আরাধনা। জানা যায়, কিছুদিন আগেই কলেজের প্রিন্সিপালের উপস্থিতিতে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে পুজোয় ব্রতী থাকার জন্য সুমন জানা নামের এক কলেজ পড়ুয়ার নাম উঠে আসে। এরপরে সরস্বতী পুজোয় ব্রতী থাকাকে কেন্দ্র করে বাধা সৃষ্টি করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এবিভিপি এবং তৃণমূল ছাত্র পরিষদের বাগবিতণ্ডায় পরিস্থিতির চরমে পৌঁছলে পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তৃণমূল ছাত্র পরিষদের তরফে শুভজিৎ দাস নামে এক ছাত্রকে পুজোয় ব্রতী করার কথা বলা হয়। এরপর দুপক্ষের মধ্যে আলোচনায় পঞ্চমী তিথি শেষে দুই ব্রতীকের সঙ্গে নিয়ে পুলিশি প্রহরায় বাগদেবীর আরাধনা শুরু হয়। রাজ্যের বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র সীতানন্দ কলেজে বাগদেবীর আরাধনা সরস্বতী পুজোকে কেন্দ্র করে শুরু হয়েছে উত্তেজনা। টিএমসিপি এবং এবিভিপির মধ্যে এই উত্তেজনা ছড়ায়। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এই তিনটি মূল মন্ত্র নিয়েই তৃণমূল ছাত্র পরিষদ চলে। তাই বলি, দেখুন, যারা এই অভিযোগ করছে, প্রথমেই বলি, কলেজে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই, কারণ তারা কোনো রেজিস্টার ছাত্র সংগঠনই নয়। তারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে। তারা চলছে এক প্রকার বিজেপির উস্কানিতে চলছে। এবিভিপি বলে সীতানন্দ কলেজে কোনো সংগঠন নেই, রেজিস্টার করা নেই, তাই এরা অবৈধ, এরা কোনো দাবি করতে পারে না। পঞ্চমী তিথি শেষে পুজো শুরু হওয়ায় এবিভিপি ছাত্র সংগঠন পুরো বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছে। এটা বিগত এক সপ্তাহ আগে ঠিক হয়ে যায় যে কে ব্রতী হবে। এটা কলেজ পক্ষই সিদ্ধান্ত করে যে সুমন জানা নামে একজন রানিং স্টুডেন্ট সেই ব্রতী হবে। কিন্তু গত শনিবার দিন টিএমসিপির কিছু দুষ্কৃতী বাহিনী যারা পুজোর দায়িত্ব ছিল যে স্যারকে, সেই স্যারকে চাপ দেয়, কিছু গালিগালাজ করে যে আমাদের পক্ষ থেকে টিএমসিপির পক্ষ থেকে ব্রতী রাখতে হবে, এবং স্যার চাপে ওদেরকেই ব্রতী রাখা হয়েছে। এবং এই মুহূর্তে দুজন পুরোহিত এবং দুজন ব্রতীর উপস্থিতিতে সীতানন্দ কলেজে সরস্বতী পুজো চলছে। এবং সকালে আমরা দেখতে পাই যে বেনিবাজান কালকে রাত্রে একটা রুমে থাকে, ওই রুমের চাবি টিএমসিপিরা রেখে চাবি তারা লুকিয়ে রাখে। এবং পরবর্তীতে দেখা যায় 9টা 15 পর্যন্ত আজকে পঞ্চমী তিথি ছিল, কিন্তু 10টা, 10:30, 11টা বেজে যায়, তাও পুরোহিত এসে বসে থাকে। পুরোহিত বাধ্য হয়ে অন্য জায়গায় পুজো করতে চলে যায়। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হলে তাদের দাবি, কলেজে ন্যাকের পরিদর্শন চলছে, সেই কারণে 24 ঘন্টায় কলেজ ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি রয়েছে। তবে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হওয়ার ঘটনা ভিত্তিহীন। না, অ্যাকচুয়ালি পুজোর জন্য পুলিশকে ডাকা হয়নি। আমাদের ওই একটা সিস্টেম আছে, ন্যাক অ্যাসেসমেন্ট যেহেতু হবে, ওর আগে ভালোভাবে প্রস্তুতি হয়েছে। পুরো অ্যাসেট কলেজের ভিতরে এবং বাইরেও পড়ে আছে, ওগুলো প্রোটেকশনের ব্যাপার আছে। ইমিডিয়েট ওরা হয়তো আসবে, কোনো কারণে কোনো কিছু যদি আমাদের অ্যাসেটটা এদিক ওদিক হয়ে যায়, ওই জন্যই ফোর্স রাখা হয়েছে। পুলিশ প্রোটেকশন দিয়ে যাচ্ছে, আমাদের পুজো হয়নি। আমরা 10 দিন আগে আমরা এসপিকে, এখানকার লোকাল আইসিকে আমরা জানিয়েছি, ভিডিওকে জানিয়েছি, কলেজে আমাদের ন্যাক অ্যাসেসমেন্ট রয়েছে। সেই হিসাবে কলেজের অভ্যন্তরে মূল্যবান ইনস্ট্রুমেন্ট এবং বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ লাগানো হয়েছে। সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য পুলিশের ব্যবস্থা। পুজো নিয়ে তো কোনো সমস্যাই হয়নি। কে পুজোতে বসবে সেটাকে নিয়ে সমস্যা ছিল, সেটা তারা নিজেরাই মিটমাট করে পুজো অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক প্রতিহিংসা এবং তার জেরে পুজো বন্ধের মতো ঘটনা যে সত্যি নিন্দনীয় তা আর বলার অপেক্ষা রাখে না। রমেন মাইতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।